জাতিসংঘ থেকে যে ভলকার তুর্ক যিনি ছিলেন মানবাধিকার কমিশনের, যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান, তিনি কি তাহলে গতকালকে সেনা প্রধানকে অনুমতি দিয়েছিলেন যে গুলি করতে পারে? কারণ আমরা স্বাধীনতার পর থেকে, অবশ্য আমরা যখন বড় হয়েছি তখন স্বাধীনতার পর ছিল না, আমরা জাস্ট অনেক পরে, স্বাধীনতার অনেক পরে, অর্থাৎ আমরা কলেজ জীবন এসেছি যখন জেনারেল এরশাদ সাহেব যেদিন সামরিক শাসন জারি করে সেদিন আমরা আমাদের এসএসসি পরীক্ষা শেষ করেছি। ইতিহাস পরীক্ষা ছিল 24শে মার্চ 82। আর এরপর কলেজ জীবন শেষ করে আমরা, মানে স্কুল জীবন শেষ করে আমরা কলেজে ভর্তি হই। তার মানে তখন আমাদের একটু সেন্স আসে। তো সেই পর্যন্ত আমরা, এখন পর্যন্ত আমরা কখনো দেখিনি যে সেনাবাহিনী গুলি করতে। আমরা দেখেছি পুলিশ গুলি করেছে অনেক সময়, যেমন আমরা এর আগেও পুলিশকে চট্টগ্রামে শেখ হাসিনার মানে ইতে গুলি করতে আমরা দেখেছি, ট্রাকের উপরে, এবং সেই সময় 24 জন নিহত হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় গুলি হয়েছে। এরপরে 90 গণ অভ্যুত্থানের সময় পুলিশ যথেষ্ট গুলি করেছে, এবং কাঞ্চন, দীপালি সাহা, তারপরে যে নূর হোসেন, হ্যাঁ, তারপরে জয়নাল, এরকম বহু নাম না জানা, জিয়াদ, ডক্টর মিলন, বহু নাম না জানা মানুষ কিন্তু মারা গেছে পুলিশের গুলিতে, আমরা দেখেছি। কিন্তু সেনাবাহিনী গুলি করেছে কিনা আমার মনে পড়ে না, আপনারা দেখেছেন কিনা হয়তো দেখতে পারেন, আমার কিন্তু মনে পড়ছে না। কারণ আমরা জানি যে মুক্তিযুদ্ধের পরে সেনাবাহিনী মনে হয় এইসব প্রশাসনে আমরা দেখেছি, এমনি ডিউটি দিতে দেখেছি। কারণ তখন তো সেনাবাহিনীকে মানুষ প্রচণ্ড ভয় পেত। আমার একটা স্মৃতি আছে সেনাবাহিনীকে নিয়ে।